শীতের রাতের নিস্তব্ধতাকে কাটিয়ে গর্জে উঠল পিস্তল। গুলি চলল উত্তর হাওড়ার উড়িয়াপাড়ায়। জখম তারক বারিক নামে এক ব্যক্তি। গুলির আঘাতে জখম হওয়ায় ব্যক্তি চিকিৎসাধীন হাওড়া হাসপাতালে। অভিযোগ, রবিবার রাতে 3 দুষ্কৃতীর মধ্যে বচসা চলে, আর সেই নিয়েই মারামারির সূত্রপাত হয়। এরপরই একজনের হাতে উঠে আসে একটি পিস্তল। সেই সময় ঝামেলা ও অশান্তি থামানোর চেষ্টা করে স্থানীয় বাসিন্দারা। কেড়ে নিতে চায় পিস্তল। অভিযোগ উঠেছে, সেই সময় 3 দুষ্কৃতী ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এদের মধ্যে 2 জন স্থানীয় যুবক। জানা গেছে তাদের নাম সুচিত সিং ও রাজ পান্ডে। বাকি একজন বহিরাগত বলে জানা গিয়েছে। তাকেই মূলত ধাওয়া করে স্থানীয়রা। বেগতিক বুঝে ওই বহিরাগত যুবক গুলি চালায় তারক বারিকের উপর। রাত্রিবেলা এখানে ভাগদৌড় আর গুলি চলেছে, এটাই শুনলাম। তারপরে আমাদের এখানে ক্যামেরা আছে, ক্যামেরাটা দেখলাম তো 2:20 নাগাদ রাত্রিবেলা তখন কিছু ছেলে এখান থেকে পালাচ্ছে। তারপর এখানে ক্যামেরাতে কোনো গুলি আলে দেখলাম না, কিন্তু ছেলেরা পালালো এটাই দেখা গেছে। এই ঘটনায় তো আতঙ্কিত আপনারা এরকম? হ্যাঁ, আতঙ্কিত তো আছি সব। এখানে পুরো এখানে লোকাল বস্তি আছে। রাত্রিবেলা একটা নিরাপদ, মানে সবাই একটা চিন্তা ধারণায় পড়ে আছে যে এরকম কেন কি। স্থানীয়দের দাবি, আহত তারক বারিকের পায়ে গুলি লেগেছে। আমি শুনেছি সকালবেলা 10টার সময় বাড়ি থেকে বেরোলাম, রাত্রেবেলা এই গলিতে 2-3টা ফায়ারিং হয়েছে। তার মধ্যে একটা উড়িয়াপাড়া সনাতন মিশন 66 সনাতন মিশনের একটা তারক বারিক করে ছেলে আছে, ওকে গুলি লেগেছে পায়ের মধ্যে। তারপরে থানা পুলিশ অ্যাকশন নিয়েছে, নেওয়ার পর ওর হসপিটালে, একটা হাওড়া হসপিটাল আছে, পায়ে গুলি এখনও লেগে আছে। আজকে অপারেশন হয়, গুলি বার করে। হাওড়ায় আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, তোপ বিজেপি নেতার। হাওড়াতে আমি বারবার বলেছি, এখানে ল অ্যান্ড অর্ডারের অবস্থা খুব খারাপ। শুধু প্রধানকে গুলি মেরেছে নিশ্চিন্দা, এটা একটা ঘটনা নেই। পুলিশকে গুলি মেরেছিল লিলুয়া থানার পাশে। আজ পর্যন্ত সে আসামিরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, পুলিশ ধরেনি। কোলাবাড়ি থানার সামনে ওসিকে মেরেছিল, সে আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো কারবাই হলো না। সরেআম আর দিন দুপুরে রাত্রে যেখানে যে পাচ্ছে সেভাবেই সে কেউ গুলি মারছে, কেউ বোতল দিয়ে লোকের মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে। এখানকার পুলিশ শুধু ফর্মালিটি করছে। ইতিমধ্যে ঘটনা তদন্তে নেমেছে গোলাবাড়ি থানার পুলিশ। এদিকে ঘটনার পর থেকে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। এখন দেখার পুলিশের তদন্তে কি উঠে আসে। হাওড়া থেকে দেবকুমার দেওয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।